Assalamu alaikum warahmatullah. The chair is made of from wood. চেয়ারটা কাঠের তৈরি। অফ হবে নাকি ফ্রম হবে? অনুরূপভাবে the ring is made of from gold. অফ হবে নাকি ফ্রম হবে? অনুরূপভাবে paper is made of from wood বা বেম্বু দিলাম বা উড দিলাম। এই যে এই বাক্যটা সাধারণত পরীক্ষায় খুবই আসতেছে। এখানে আপনারা একটা বিষয় খেয়াল করবেন, এটা পড়ছেন আগে থেকেই, কিন্তু বিষয়টা ক্লিয়ার হওয়া। এখানে দুইটা বিষয়, একটা হলো উপাদান হলো উড আর তৈরি হলো চেয়ার। উপাদান হলো গোল্ড, তৈরি হলো কি রিং। উপাদান হলো উড, তৈরি হলো পেপার। যদি যেটা তৈরি হয়, এই তৈরির পরে যদি উপাদানটা দেখা যায়, উপাদানটা দৃশ্যমান হয়, তাহলে এটা অফ হয়। আর যদি উপাদান দৃশ্যমান না হয় তাহলে ফ্রম হয়। আবার বললাম, উপাদান দৃশ্যমান হলে অফ হয়। তাহলে চেয়ার ইজ মেড অফ না ফ্রম? তো চেয়ার বানার পরেও কিন্তু চেয়ারের মধ্যে কাঠটা দেখা যায়, অর্থাৎ উপাদানটা দৃশ্যমান। এই কারণে এই আনসারটা নিব আমরা অফ। স্বর্ণ দিয়ে রিং বানার পরে রিংয়ে স্বর্ণটা দেখা যায়, এই কারণে আনসারটা নিব আমরা অফ। কিন্তু কাঠ দিয়ে পেপার বানার পর পেপারের মধ্যে ওই উড কাঠ বা বাঁশ এটা আর দেখা যায় না, এই জন্যই আনসারটা নিব আমরা ফ্রম। তাহলে মেড অফ কখন আর মেড ফ্রম কখন, এই বিষয়টা ক্লিয়ার থাকবেন। উপাদান দৃশ্যমান থাকলে অফ, আর দৃশ্যমান না থাকলে ফ্রম ব্যবহৃত হয়।